আপনারা এখানে হয় আমাকে সুন্দর পরিবেশ দেন, নইলে আপনারা কথা বলেন। এটা মাহফিলের পরিবেশ না। এখানে এত চেয়ারও রাখছেন, এগুলো আমার পছন্দ না, বুঝছেন? মাহফিলে 2টা চেয়ার রাখবেন বা একটা, সবাই নিচে বসবেন। আর যেভাবে আপনারা এসে বসেন, বৈশা তারপরে এখানে ওই যে আপনারা আবার আমাদের আগে বক্তৃতারও চান্স নেন, বক্তৃতার চান্স নেওয়া, আপনাদের ওয়াজ আমাদেরকে শোনান, আমাদের ওয়াজ কিন্তু শুনেন না। এর আগের সরকারের যেভাবে সমালোচনা করেছি, আপনাদেরও সমালোচনা করেছি। মাহফিলে আপনারা এসে আমাদেরকে বলবেন রাজনৈতিক বক্তব্য দিবেন না, আর আপনারা তো এর আগে রাজনৈতিক বক্তব্য দিয়া তারপরে আমাদেরকে শিখান। এই ধরনের বেয়াদবি করার অধিকার কে দিয়েছে আপনাদেরকে? মাহফিলে আলেমরা কথা বলবে, বাকি সবাই চুপচাপ বসে শুনবে। বসেন, কোনো কথা বলবেন না, বিরক্তি করে বলুন। আপনারা যদি আমাদেরকে মুখ খুলতে বাধ্য করেন, কিছু করার থাকবে না। এটা আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের লোকজন করতো, আমরা বলেছি, ইউটিউবে এগুলো আছে না? এখন যদি আপনারাও সেম খাস্তা আরম্ভ করেন, আমরা কিন্তু কথা বলা শুরু করে দিব। উঠবেন, নামবেন, কথা বলবেন, এটা কি পরিবেশ ঠিক থাকে? চান্স নেই আর কি। হুজুরের আগে এতগুলা মানুষ তো পায়ে ধরে ধরেও বাড়ি থেকে আনতে পারবে না, পারবে? এই মানুষগুলো এসেছে আপনাদের বক্তব্য শোনার জন্য নয়, এরা এসেছে শুধুমাত্র আল্লাহর কালাম শোনার জন্য। মানুষকে কোরআন শুনতে দেন। আমার কথায় জানি অনেকে রাগ করেছেন, কিছু করার নাই, সত্য কথা একটু তিতা তিতা হয়। মাহফিলকে মাহফিলের মতো রাখেন, বিরক্ত লাগে, বিশ্বাস করেন, কসম আল্লাহ। বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে উঠতে উঠতে দেরি, আবার দেখে যায় শুরু করলে ডানে কথা বলে, বামে কথা বলে। আপনার যদি এত সময় না থাকে, মাহফিলে আসার আপনার কোনো দরকার নাই। এখানে আসলে আদব মেনটেন করে একদম শেষ পর্যন্ত মোনাজাত করে তারপর যাবেন। একবার ডানে উঠে আরেকবার বামে উঠে। আপনার এত ব্যস্ততা থাকলে আপনাকে এখানে আসতে কে বলেছে? এখানে আপনারা যারা এসেছেন, কাউকে পয়সা দেওয়া হয়েছে? জোরে বলেন, পয়সা দেওয়া হয়েছে? কাউকে খাবার দাবার দেওয়া হয়েছে? আপনারা এখানে কি কোনো ব্যক্তি বা নেতার আকর্ষণে এসেছেন? এসেছেন কার জন্য? এখানে যত মানুষ এসেছে সবাই এসেছে আল্লাহর কালামের আকর্ষণে। এটা বুঝার চেষ্টা করুন, নইলে ভোট যা আছে ওগুলোও হারাবেন। শুধু বক্তৃতা করে ভোট নেওয়া যায় না, কিছু কৌশল শিখাই দেওয়া যায়। আপনি মাহফিলে এসে বসে থাকেন চুপচাপ, নিচে বসেন, জনগণই বলবে দেখছো আমাদের কি লিডার। আইসা বক্তৃতার চান্স নেয় নাই, সেও আমাদের মতো শুনতেছে, চাওয়া লাগবে না, মানুষ বাক্সর ভিতরে এমনি ভোট পড়ে। শুধু বক্তৃতা করে ভোট পাওয়া যায় না, নেতা হতে হলে কৌশলী হতে হয়, জনসম্পৃক্ত হতে হয়, জনগণের কাছে যেতে হয়। কষ্ট পেলেন আমার কথায়? বিশ্বাস করেন আমরা বিরক্ত হয়ে যাই অনেক জায়গায়। এই যে বসলাম, একজন ডানে উঠবে, একজন বামে উঠবে, পিছনে একজন আলাপ করবে, এগুলো তো পরিবেশ সুন্দর থাকে না।